অবশ্যই সেটা পরীক্ষার পর সঙ্গে থাকো রিয়া। পাশাপাশি যে খবরে নজর রাখবো, ময়না তদন্তে 150 গ্রাম ফ্লুইডের উল্লেখ। জরায়ুর ভিতর এবং বাইরে মিলেছে 150 গ্রাম ফ্লুইড ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ফ্লুইডে কতজনের সিমেন্ট রয়েছে তা জানা যাবে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে একজন না অনেকে জড়িত রয়েছেন, এই টেস্টের পর তা স্পষ্ট হবে। আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিভ্রান্তিকর পোস্ট চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা রিনাউন্ড ডক্টররা যারা রয়েছেন সেই ডাক্তাররা অব্দি যে এক্সপ্লেনেশন দিতে গিয়ে যে বলছে যে 150 গ্রাম ফ্লুইড, এই 150 গ্রাম ফ্লুইড মূলত যে ধরনের ইউডি কেস বা কেউ যদি কারোর রেপ হয় বা যে কোনো ইউডি কেসের যেখানে মহিলাদের পোস্টমর্টম করা হয়, সেই পিএম করতে গেলে একজন মহিলা তার জরায়ুর বাইরে এবং ভিতরের যে ফ্লুইড সেটা কিন্তু ওয়াশ করে বার করা হয় এবং সেটা যায় ল্যাব টেস্টে, এবং সেই ল্যাব টেস্টে যাওয়ার পরেই কিন্তু বোঝা যায় সেই টেস্টের রিপোর্ট এলে যে সেই যে ফ্লুইড তার মধ্যে কতটা পরিমাণ সিমেন্ট রয়েছে এবং সেটা কতজনের রয়েছে, এই বিষয়টা কিন্তু বোঝা যায়। কিন্তু এই যে কেস যেটার বিভ্রান্তিকর পোস্ট একাধিক জায়গায় ছড়ানো হচ্ছে যে এই ফ্লুইড, এই 150 গ্রাম ফ্লুইড যেখানে দেখা যাচ্ছে বা যেখানে এই বিভ্রান্তিকর পোস্টে বলা হচ্ছে যে 150 গ্রাম ফ্লুইড মানে হচ্ছে যে একাধিক জন জড়িত রয়েছে, এবং পুলিশের তরফ থেকে যারা কর্তারা রয়েছেন তারা বারংবার বলছে এই বিভ্রান্তিকর পোস্ট ছড়াবে না, কারণ একজন ডাক্তার হোক বা পুলিশ হোক যারা ইনকোয়েস্ট করে বা যারা পিএম যারা অটোপসি সার্জন রয়েছে তারা কখনোই সেই ফ্লুইড দেখে বলতে পারবেন না যে তাতে একজনের সিমেন্ট রয়েছে না একাধিক জনের সিমেন্ট রয়েছে। সেটা শুধুমাত্র ল্যাব টেস্ট করে আসার পরেই বোঝা যাবে তাতে একজনের রয়েছে না একাধিক জনের রয়েছে। এবং যেটা ভুল মিস ইন্টারপ্রেট করা হচ্ছে যে 150 গ্রাম সিমেন্ট, এটা কিন্তু একদমই নয়। যদি 150 গ্রাম সিমেন্ট হয় তাহলে ধরে নিতে হবে যে প্রায় 100 জন এই রেপের সঙ্গে জড়িত রয়েছে, কারণ একজন পুরুষ একই টাইম 1.5 মিলিলিটার ইজাকিউলেট করতে পারে সিমেন্ট বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা সাইন্টিফিক যারা রয়েছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছে। তো সেক্ষেত্রে 150 গ্রাম এটা শুধুই ফ্লুইড, যেটা জরায়ুর বাইরে এবং ভিতর থেকে নেওয়া হয়েছে, সেটা টেস্টের জন্য গেছে। টেস্ট হয়ে এলেই কিন্তু তার মধ্যে কতটা পরিমাণ সিমেন্ট রয়েছে, কত জনের রয়েছে এবং সেখানে একজন না বহুজন রয়েছে, সেই পুরো বিষয়টা স্পষ্ট হবে শুধুমাত্র ল্যাব টেস্ট করে এলে। এবং সেই কারণের জন্য বলা হচ্ছে যারা বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছেন এবং যারা বলছেন একাধিক লোক রয়েছে, একাধিক লোক রয়েছে, এই বিষয়টা যাতে না ছড়ানো হয় এই বিষয়টাই কিন্তু লালবাজারের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। ধন্যবাদ রিয়া। রিয়া মাঝে আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।